প্রতিবাদ করো না, এজন্য যে বুলেটের আঘাতে তোমার মুখ ঝাঁঝরা হয়ে যাবে। যারা মোকাবেলা হক অন্যায় বাতিলের মোকাবেলা এই ভয়ে করো না যে বাতিলের মোকাবেলায় নামলে তোমাকে হয়তো ফেরাউনের গোষ্ঠীর গুলির আঘাতে তোমার মুখ ঝাঁঝরা হয়ে যাবে। এই ভয়ে যারা বাতিলের মোকাবেলায় মাঠে না নেমে ঘরের মধ্যে দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকো, তারা আমাকে দেখো, আমি খালেদ বিন ওয়ালিদ শত শত জিহাদে অংশগ্রহণ করার পরেও যেহেতু আমার তকদিরে মৃত্যু ছিল না, এই জন্য আমার কোনো যুদ্ধের ময়দানে আমার মরণ হয় নাই, আর আজ আমি বিছানায় শুয়ে শুয়ে পড়তেছি। সুতরাং হে দুনিয়ার হিরো মানুষের দল, তোমরা আমার কাছ থেকে শিক্ষা নাও যে যুদ্ধে গেলেই মৃত্যু হয়, কথাটা ব্যাপারটা এমন নয়। মৃত্যু মানুষের কখন হয়? আল্লাহর পক্ষ থেকে যখন মৃত্যুর সময় অবধারিত। তুমি জিহাদে গেলেও করবে, জিহাদে না গেলেও করবে। তুমি জিহাদে গেলে ময়দানে তোমার মৃত্যু হবে, জিহাদে না গিয়ে তুমি বেডরুমে শুয়ে থাকলে সেখানেই মালাকুল মউত পৌঁছে যাবে। তুমি যদি বাতিলের মোকাবেলায় যুদ্ধ করো, যুদ্ধে ভ্রমণ করে বীরত্বের সঙ্গে তোমার মৃত্যু হবে। আর তুমি যদি বাতিলের মোকাবেলা করতে ভয় পাও, তবুও তোমার মৃত্যু হবে, সেই মৃত্যু হবে তোমার ভীরু আর কাপুরুষের মতো বড়। সুতরাং ভীরু আর কাপুরুষের মতো মরাচ্ছে জিহাদের ময়দানে আবু সাঈদের মতো বুক টান করে জালিমের বুলেটের আঘাতে ছাত্র হয়ে মৃত্যুবরণ করা লক্ষ কোটি গুণ বেশি শ্রেষ্ঠ। মুহতারাম হাজিরিন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু ওরা কথাটা বললাম, এই প্রশ্নের জবাবটাও দিয়ে দিই যে উনি এমন